হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, এমন যদি হতো আপনি এমন একটা বই খুঁজে পেলেন যা আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু একটা শর্ত আছে, ইচ্ছে পূরণের জন্য আপনাকে খেলতে হবে এক জীবন মরণ খেলা। আজকের গল্পটা ঠিক এমনই কয়েকজন স্কুল পড়ুয়া বন্ধুদেরকে নিয়ে, যারা খুঁজে পায় এক রহস্যময় গোস্ট বুক। এই বই তাদের যে কোনো স্বপ্ন সত্যি করতে পারে, কিন্তু বিনিময়ে তাদেরকে এমন এক জগতে টেনে নিয়ে যায় যেখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব দৈত্য দানব। নিজেদের ইচ্ছা পূরণ করতে হলে আর সেই ভয়ঙ্কর জগৎ থেকে বেরিয়ে আসতে হলে তাদেরকে স্বীকার করতে হবে সাতটা ভয়ঙ্কর মনস্টার। কিন্তু তারা কি পারবে সময় ফুরিয়ে যাওয়ার আগে এই রক্তহীন করা মিশন শেষ করতে, নাকি চিরদিনের জন্য হারিয়ে যাবে সেই অভিশপ্ত জগতে? আর তাই চলুন এই রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের শেষে কি হয় সেটা জানতেই ঝাঁপিয়ে পড়া যাক আমাদের আজকের গল্পে। আর আমাদের আজকের মুভির নাম দ্য গোস্ট বুক। পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে আমরা কাজুকি, সানি আর তাইচি নামের তিন বন্ধুকে দেখতে পাই। তারা সকাল সকাল সাইকেল চালিয়ে পুরনো একটা মন্দিরের কাছে আসে, কারণ ওরা শুনেছিল যে এখানে এলে নাকি সবার ইচ্ছা পূরণ হয়। আর এই আশাতেই ওরা তিনজন মন্দিরে এসে যেই না নিজেদের ইচ্ছা জানায়, সঙ্গে সঙ্গে তাদের ইচ্ছাগুলো ধোয়া হয়ে একটা পাত্রের মধ্যে চলে যায়। আর সেই পাত্রটাকে একটা অদ্ভুত কিছু নিয়ে চলে যায়। এটা দেখতে ভূতের মতো মনে হচ্ছিল, যদিও ওরা তিনজন কিন্তু বিষয়টা খেয়ালও করেনি। আর এই ভূতটা দেখতে বেশ কিউট, আর একটা ছোট চাদর গায়ে দিয়ে এমন ভাবে দাঁড়িয়েছিল যে ওকে দেখে তো ভয় দূরের কথা, উল্টো মন চাপে ধরে গুলুমুলু করি ছোট্ট বাচ্চাদের মতো। এদিকে সেই ভূত পাত্রটা নিয়ে একটা পুরনো বইয়ের দোকানে চলে আসে। দোকানের মালিককে ওই বাচ্চাদের ইচ্ছাগুলোকে দিয়ে বলে, দেখুন আমি এই তিনটা বাচ্চার ইচ্ছা নিয়ে এসেছি, মনে হচ্ছে আবারও গোস্ট বুক ব্যবহার করার সময় চলে এসেছে। তখন ছেলেটা বলে, তোর কি মনে হয় ওই বাচ্চারা বইয়ের দেওয়া কাজগুলো করতে পারবে? ভূতটা তখন বলে, আমার তো তাই মনে হয়, কারণ বাচ্চাগুলো দেখতে খুব সাহসী। তখন ছেলেটা বলে, ঠিক আছে, আজ রাতে গিয়ে ওই তিনজন বাচ্চাকে আমার দোকানের ব্যাপারে জানিয়ে দে, যাতে ওরা বইটা নিতে আসে। এরপর আমরা দেখি রাতে যখন কাজুকি ঘুমাচ্ছিল, তখন সেই ভূতটা তার কাছে এসে বলে, যদি নিজের মনের ইচ্ছা পূরণ করতে চাও তাহলে কাল পুরনো বইয়ের দোকানে চলে এসো, যেখানে আসলে তুমি জানতে পারবে কিভাবে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু মনে রেখো, যে ইচ্ছাটা তুমি চেয়েছো সেটা পূরণ করতে গিয়ে তোমার প্রাণও যেতে পারে। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এই অদ্ভুত ঘটনা দেখে কাজুকি তো অবাক। সে ভাবতে থাকে, কে ছিল এটা যে আমাকে এইসব কথাগুলো বলে গেল? এরপর সে আবারও ঘুমিয়ে যায়, আর ঘুম থেকে উঠে ভাবে হয়তো এটা একটা স্বপ্ন ছিল, কারণ সেও সারাদিন তার নিজের ইচ্ছা পূরণের কথাই ভাবতে থাকে, তাই হয়তো এমন স্বপ্নই সে দেখেছে। পরের দিন কাজুকি যখন সানি আর তাইচির সাথে দেখা করে, তখন সে জানতে পারে যে কাল রাতে ওই ভূতটা ওদের কাছেও গিয়েছিল, আর তাদেরকেও একই পুরনো বইয়ের দোকানে যেতে বলেছে। এটা শুনে কাজুকি তো আরো অবাক হয়ে যায়, তার মানে ওটা স্বপ্ন ছিল না। সে ভাবে ওই ভূতটা নিশ্চয়ই ইচ্ছা পূরণ করার মন্দির থেকে এসেছে, আর তাই আমাদের ওর কথা শোনা উচিত। কি জানি, হয়তো আমাদের ইচ্ছা সত্যিও হয়ে যেতে পারে। আর এরপর ওরা তিনজন নিজেদের ক্লাসে বসে আলোচনা করতে থাকে কিভাবে কি করা যায়। ঠিক তখনই তাদের ক্লাসে হায়ামা নামের একজন নতুন টিচার আসে। আসলে তাদের পুরাতন টিচার কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছে, তাই কিছুদিন হায়ামাই বাচ্চাদেরকে পড়াবেন। হায়ামাকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছিল, কারণ টিচার হিসেবে এটা তার প্রথম দিন, কিন্তু তার বিশ্বাস ছিল যে সবকিছু সে সামলে নিতে পারবে। স্কুল ছুটির পর কাজুকি আর তার দুই বন্ধু সেই পুরনো বইয়ের দোকানে যায়, কিন্তু ওরা অবাক হয়ে যায়, কারণ কাল তো এই ঠিকানায় কোনো দোকানই ছিল না। আজ কি করে রাতারাতি একটা দোকান তৈরি হয়ে গেল? তবে এইসব কিছু নিয়ে তারা বেশি একটা মাথা ঘামায় না। তাদের মাথায় তখন স্বপ্ন পূরণ করার ইচ্ছা, তাই তারা তিনজন এত কিছু না ভেবে দোকানের ভেতরে চলে যায়। ঠিক তখনই ওদের টিচার হায়ামা ওদেরকে দোকানের ভেতরে যেতে দেখে ফেলে। বাচ্চারা এখানে কি করতে এসেছে সেটা দেখার জন্য সেও চুপি চুপি ওদের পেছনে সেই দোকানে ঢুকে যায়। দোকানের ভেতরে ঢুকে কাজুকি আর বাকিরা দেখে যে দোকানের মালিক ঘুমাচ্ছে। তার ঘুম ভাঙানোর জন্য বাচ্চারা নাকের ভেতর সুড়সুড়ি দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। এরপর ওরা সবাই চুপচাপ দোকানে তল্লাশি করতে শুরু করে, যাতে সেই জাদুর বইটা খুঁজে বের করতে পারে, কারণ গত রাতে ভূতটা তাদেরকে বলেছিল বইটা ওই দোকানেই পাওয়া যাবে, আর ওই বইটাই তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। আর হঠাৎ করেই তাদের নজর সেই গোস্ট বুকের উপর পড়ে। বইটা দেখতে বেশ দামি মনে হচ্ছিল, আর ওটা ভাড়া নেওয়ার মতো টাকাও তাদের কাছে ছিল না, তাই তারা বইটা চুরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে দোকানের মালিক চলে আসে, আর তাকে দেখে তো তিনজনের অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ তারা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ওরা তিনজন নিজেদের প্রাণ বাঁচিয়ে দোকান থেকে পালানোর চেষ্টা করে। মালিক পেছন পেছন চিৎকার করতে করতে বলে, আরে বইটার নিয়ম কানুনগুলো তো শুনে যাও, না হলে বইটা ব্যবহার করবে কিভাবে? কিন্তু ভয়ে ওরা তার কোনো কথাই শোনে না, আর দৌড়তে থাকে। কিন্তু এ কি, বাইরে থেকে দোকানটা যতটা ছোট মনে হচ্ছিল, ভেতরটা আসলে ততটাই বড়। ওরা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যায়, কিন্তু দোকানটা যেন শেষই হতে চায় না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে তারা দোকানের বাইরে বেরিয়ে আসে। তাদের পেছন পেছন হায়ামাও দোকানের বাইরে চলে আসে, কিন্তু হায়ামা তাদেরকে কিছু জিজ্ঞেস করার আগেই, মানে তোমরা এখানে কি করছো বা কেন এই বই চুরি করছো, এসব বলার আগেই ওরা তিনজন হায়ামাকে বলে, ওই দেখুন আকাশে বিলাই উঠছে। হায়ামা কিছু বুঝতে না পেরে সেদিকে তাকায়, অমনি তিনজন ওখান থেকে চম্পট দেয়। হায়ামা আকাশে উড়ন্ত বিলাই খুঁজতে থাকে, কিন্তু দেখতে পায় না। ভাবুন আজকালকার পোলাপান কতটা বদমাস, ম্যাডামকেই বোকা বানিয়ে দিল, আর ম্যামও আকাশে বিলাই খোঁজে। কি আর বলবো, বাদ দেন এই কথা। কিন্তু এদিকে ঘটে গেছে এক তাজ্জব ব্যাপার। তার চারপাশের বাড়িঘরগুলো আর সবকিছু কেমন যেন উলট পালট দেখতে হয়ে গেছে। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়াটাই উল্টে গেছে।
এটা দেখে সে অবাক হয়ে যায়। আর এগুলো দেখে ম্যাডাম ভাবতে থাকে, আমি এখন কোথায় আছি? আমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছি? অন্যদিকে কাজুকি যখন নিজের বাড়িতে ফেরে তখন সে কাউকেই দেখতে পায় না, এমনকি তার বাড়িটাও কেমন যেন উল্টায় আছে। সে ভাবে এক মুহূর্তে এই সব কিছু কি হয়ে গেল। ঠিক তখনই তার দুই বন্ধু এসে তাকে বলে, আরে পুরো শহরটাই তো খালি, মনে হচ্ছে আমরা যেন কোনো অন্য জগতে চলে এসেছি। দোকান থেকে বেরোনোর পর থেকে এই সব কিছু অদ্ভুত লাগছে। তাই তারা ঠিক করে যে পুরো শহরটা ঘুরে দেখবে, যাতে অন্তত কাউকে খুঁজে বের করা যায় আর তাকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে এখানে। আর তারা ঘুরতে ঘুরতে হঠাৎই তাদের বন্ধু মিনাতোকে দেখতে পায়। মিনাতোকে দেখে তিনজনেই খুব খুশি হয়। মিনাতো তাদেরকে বলে, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কিভাবে এখানে চলে আসলাম কিছুই তো বুঝতে পারছি না। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, তোমরা কি আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করবে? তখন ওরা সবাই বলে, আরে আমরাও তো এখান থেকে বেরোনোর রাস্তাটাই খুঁজছি। আর এরপর মিনাতো তাদের সাথে যোগ দেয়। কিন্তু মিনাতোকে দেখে ওদের তিনজনের মনেই একটা প্রশ্ন জাগে, মিনাতো এখানে কি করে আসতে পারে? কারণ আসল সত্যিটা হলো এক সপ্তাহ আগে মিনাতোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখন তার হাসপাতালে কোমায় থাকার কথা। মিনাতোর এখানে থাকাটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার ছিল। আর তাই ওদের সবার মনে সন্দেহ হয়, এটা আবার মিনাতোর ভূত না তো, নাকি আমরাই পরকালে চলে এসেছি? তারা কোনো হিসাবই মেলাতে পারছিল না। যাই হোক, ওরা সবাই প্রথমে সেই পুরনো বইয়ের দোকানে ফিরে আসে, যাতে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এখন সেই জায়গায় কোনো দোকানই নেই। এটা একটা বিশাল পাহাড়ের খাদে পরিণত হয়েছে। এমন একটা বিষয় যেন এখানে কোনো কিছুই ছিল না। আর এটা দেখে তো সবার গায়ে কাটা দিয়ে ওঠে, কি হচ্ছে এসব? আর তখনই তাদের মনে পড়ে যে তাদের সাথে এই জগতে তাদের টিচারও এসে পড়েছিল। আর তাই এবার সবাই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ভাগ্যক্রমে হায়ামা ছিল সানির আত্মীয়, তাই তাদের কাছে হায়ামার ঠিকানাও ছিল। যেই না তারা হায়ামার বাড়িতে পৌঁছায়, তারা দেখে যে বেচারি খুব ভয় পেয়ে আছে আর আজব পোশাক পরে বসে আছে। হায়ামা তাদেরকে দেখেই বলে, আমি কোথায় চলে এসেছি? আমাকে এখান থেকে বাইরে যেতে হবে। তখন কাজুকি আর বাকিরা তাকে সবকিছু খুলে বলে, কিভাবে একটা ভূত তাদেরকে এই ম্যাজিক বইয়ের ব্যাপারে জানায়। আর সেই বইটা নিতে গিয়েই তারা এই জগতে ফেসে গেছে। আর হায়ামাও সব কথা শুনে তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, যাতে সবাই মিলে এখান থেকে বেরোতে পারে। কিন্তু ঠিক তখনই তারা বাড়ির বাইরে অদ্ভুত আর ভয়ঙ্কর সব মনস্টারদেরকে ঘুরতে দেখে। চারিদিকে শুধু তাদেরই রাজত্ব। মনে হচ্ছিল যেন এই দুনিয়া মানুষের না, বরং এই মনস্টারদের আর ভূতদেরই। এটা দেখে তো সবাই ভয়ে নিজেদেরকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলে। পরের দিন সবাই মিলে সেই বইটাকে বোঝার চেষ্টা করে। আর বইটার কভারে 7 নম্বর লেখা ছিল আর 2টো লাইন টানা ছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে এর মানে কি হতে পারে। আর তখনই বইয়ের পাতায় তারা সেই ভূতটার ছবি দেখতে পায়, যে কিনা রাতে তাদেরকে পুরনো বইয়ের দোকানে যেতে বলেছিল। আর বন্ধুরা, বইটার অন্য পাতায় লেখা ছিল যে এই ভূতটা আসলে 7টা মনস্টারের মধ্যে একটা, আর যদি একে ধরে বইয়ের ভিতরে ঢোকানো যায় এবং পরে আবার বের করা হয়, তাহলে সে তোমার যে কোনো একটা কাজে সাহায্য করবে। আর এই মনস্টারগুলো অন্য কোথাও না, তোমার আশেপাশেই পাওয়া যাবে। শুধু তাই না, যদি সময় থাকতে 7টা মনস্টারকেই ধরে এই বইতে বন্ধ করে দেওয়া যায়, তাহলে তোমরা তিনজন যে ইচ্ছেটা করেছিলে সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই কাজটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, করতে ততটাই কঠিন। এই কাজটা করতে গিয়ে তোমাদের প্রাণও যেতে পারে। আর সময় মতো কাজটা শেষ করতে না পারলে তোমরা সারা জীবনের জন্য এই জগতেই বন্দী হয়ে যাবে। তো বলো, তোমরা কি এখনো এই কাজটা করতে চাও? এই সবকিছু ওই বইটার মধ্যেই লেখা ছিল। আর এটা পড়ার পর 3 বন্ধু চিন্তায় পড়ে যায়। কিন্তু তাদের তো যে কোনো মূল্যেই হোক নিজেদের ইচ্ছাটা পূরণ করতেই হবে, আর এই জগৎ থেকেও বের হতে হবে। আর তাই তারা এই ঝুঁকির কথা একটু না ভেবেই রাজি হয়ে যায়। এরপর শুরু হয় মনস্টার শিকার। সবাই মিলে সেই ভূতটাকে খুঁজতে লেগে পড়ে। আর ভাগ্যক্রমে তারা তাকে পেয়েও যায়। ভূতটা ঘরের ঝাড়বাতির উপরে বসে তাদের দিকেই তাকিয়েছিল। ওরা সবাই মিলে তাকে ধরার চেষ্টা করে। আর এই ধরাধরির সময় ওর উপরের চাদরটা খুলে যায় আর ভূতটার আসল মনস্টারের রূপটা সবার সামনে চলে আসে। সে আসলে কোনো ভূত ছিল না, বরং একটা কিউট ছোট্ট মনস্টার ছিল। সে খুব দুষ্টু ছিল আর তাকে ধরাটা দেশি মুরগি ধরার থেকেও কঠিন ছিল। কিন্তু তাইচি নিজের বুদ্ধি খাটিয়ে সেই মনস্টারটাকে বইয়ের মধ্যে আটকে ফেলে। আর এবার তারা চাইলে ওই মনস্টারটাকে বইয়ের বাইরে বের করতে পারে। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, যে মনস্টারকেই ধরা হোক না কেন, তাকে বই থেকে শুধু একবারই বের করা যাবে, বারবার না। তো ওরা সেই ছোট্ট মনস্টারটাকে বাইরে বের করে পরের মনস্টারের ব্যাপারে জিজ্ঞেস করে, তাকে কোথায় পাওয়া যাবে। তখন সেই মনস্টারটা বলে, যখনই তোমরা কোনো মনস্টারকে ধরে এই বইতে বন্দি করবে, তখনই বইয়ের অন্য পাতায় তোমাদের পরের মনস্টারের ঠিকানা পেয়ে যাবে। আর তখন বাচ্চারা এটা জিজ্ঞেস করে, আচ্ছা বইয়ের উপরে এই 2টো লাইন কি বোঝাচ্ছে? আর তখন ছোট্ট মনস্টারটা বলে, এই 2টো লাইন বোঝাচ্ছে তোমাদের কাছে এই সবকিছুর জন্য মাত্র 2 দিন সময় আছে। আর এই 2 দিনের মধ্যেই তোমাদেরকে সব মনস্টারকে বইয়ের ভেতরে আনতে হবে, না হলে তোমাদের জন্য বিপদ ঘনিয়ে আসবে, এমনকি তোমাদের প্রাণও যেতে পারে। আর এই কথা শোনার পর তারা সবাই আবারও ভয় পেয়ে যায়। কিন্তু তবুও তারা তিনজনে সবকিছুর বিনিময়ে হলেও নিজেদের ইচ্ছাটা পূরণ করার সিদ্ধান্ত নেয়। তাই তাদের সাথে মিনাতো আর হায়ামাও থেকে যায়, যাতে তারা ওই তিনজনকে সাহায্য করতে পারে। কিন্তু ওদের তিনজনের ইচ্ছাটা কি ছিল, যার জন্য তারা নিজেদের জীবন বাজি রাখতেও তৈরি হয়ে গেছিল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এবার সবাই সেখান থেকে জঙ্গলের দিকে রওনা দেয়, কারণ বই অনুযায়ী পরের মনস্টারটা সেখানে একটা গুহার ভেতরেই পাওয়া যাবে। কিন্তু একটা সমস্যা আছে, সে সহজে গুহার বাইরে আসে না। তাকে বাইরে বের করার জন্য তার নামে বদনাম করতে হয়, কারণ সে নিজের বদনাম একেবারেই সহ্য করতে পারে না। তাই সবাই
সবাই জঙ্গলে পৌঁছে সেই মনস্টারের নামে খুব বদনাম করতে শুরু করে দেয়। আর তখনই সে রেগে গিয়ে বাইরে বের হয়ে আসে আর সবার উপরে হামলা করে দেয়। তার থেকে বাঁচার জন্য তাইচি আর বাকিরা এদিকে ওদিকে দৌড়তে থাকে। মনস্টারটা দেখতে বেশ বড় আর ভয়ঙ্কর ছিল। সে নিজেকে খুব জোরে গোল গোল ঘুরিয়ে একদম একটা মেশিনের মতো হয়ে যায় আর তারপর যেখান দিয়ে যাচ্ছিল পুরো জায়গাটা তছনছ করে দিচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে তারা এমন একটা মনস্টারকে বইয়ের মধ্যে ঢোকাবে কি করে। কিন্তু আমাদের তাইচি ভাই তো আছে, সে এখানেও নিজের বুদ্ধি কাজে লাগায়। সে গোস্ট বুকটাকে মাটিতে রাখার পর প্রথমে মনস্টারটাকে খুব পচা পচা কথা বলে আর তখন সেই মনস্টারটা রেগে গিয়ে তাইচিকে মারার জন্য তার দিকে দ্রুত গতিতে আসতে থাকে। আর ঠিক তখনই তাইচি সেখান থেকে সরে দাঁড়ায় আর মনস্টারটা সোজা বইয়ের উপরে গিয়ে পড়ে আর সে বইয়ের ভিতরে ঢুকে যায়। এতে করে আরো একটা মনস্টারকে তারা বন্দী করে ফেলে। কিন্তু এখনো 5টা বাকি, কারণ প্রথমে 7টা ছিল। ছোট্ট মনস্টারটাকে ধরার পর 6টা আর এখন এটাকে ধরার পর 5টা। এরপর সবাই পরের মনস্টারটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার বই থেকে তারা জানতে পারে যে পরের মনস্টারটা একটা সাদা কাপড়ের মতো আর যদি কেউ ওই কাপড়টাকে নোংরা করে দেয় তাহলে সে খুব রেগে যায়। তাই সবাই অনেক রং নিয়ে সেই মনস্টারের কাছে যায় যাতে তার কাপড়টা নোংরা করতে পারে। কিন্তু তারা কিছু করার আগেই সেই মনস্টারটা সানিকে ধরে নিজের সাথে নিয়ে যেতে থাকে। তাইচি আর কাজুকি তাকে বাঁচাতে যায় কিন্তু তারাও সানির সাথে হাওয়ায় ঝুলতে থাকে। ঠিক সময়ে হায়ামা আর মিনাতো তার উপর রং ছুটতে থাকে আর তাকে নোংরা করার চেষ্টা করে। এতে মনস্টারটা ভয় পেয়ে যায় আর ভাবে এরা তো আমাকে পুরোপুরি নোংরা করে দেবে। তাই ভয়ের ছুটে সে নিজেই সেই বইয়ের ভিতরে ঢুকে পড়ে। আর এখন তাদের কাছে মাত্র একদিন সময় বাকি আছে বাকি সব মনস্টারকে ধরার জন্য। তা না হলে তাদেরকে সারাটা জীবন এই জগতেই কাটিয়ে দিতে হবে। তাই সবাই দেখতে শুরু করে যে পরের মনস্টারটা কে। তখন তারা জানতে পারে যে পরের মনস্টারের 100টা চোখ আছে আর তাই সে যে কোনো দিক থেকে হামলা করলেও সবকিছু দেখে ফেলে আর আগেই হামলাটাকে থামিয়ে দিতে পারে। সবাই চিন্তায় পড়ে যায়, এ তো একটা নতুন বিপদ। তখন হায়ামা বলে এই মনস্টারের 100টা চোখ আছে তাই না, তাহলে এক কাজ করা যাক, আমরা অনেকগুলো পেঁয়াজ কেটে তার রস বেলুনের মধ্যে ভরে নেই আর যখনই সেই রস মনস্টারের গায়ে লাগবে তার চোখ জ্বলতে শুরু করবে আর সে চিৎকার করবে। ঠিক তখনই আমরা তাকে সহজেই ধরে ফেলতে পারবো। এই আইডিয়াটা সবার বেশ পছন্দ হয়। এরপর সবাই মিলে অনেকগুলো বেলুনে পেঁয়াজের রস ভরতে শুরু করে আর তারপর তারা মনস্টারটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেই না মনস্টারটা তাদের সামনে আসে তাইচি আর বাকিরা তার উপর বেলুন ছুটতে শুরু করে দেয়। কিন্তু এখানে একটা নতুন বিপদ ছিল। মনস্টারটার সামনে কোনো একটা অদৃশ্য দেওয়াল ছিল যার জন্য একটা বেলুনও তার গায়ে লাগে না, উল্টো সেই অদৃশ্য দেওয়ালে লেগে তাদের গায়ে ফিরে আসছিল। মনস্টারটা বলে কিরে, আমাকে মোটু দেখে আমাকে বোকা ভেবেছিস নাকি? আমি এতটাও দুর্বল নই যে সামান্য বেলুনের ভয়ে ভয় পেয়ে যাব। তখন মিনাতো বলে তুই হয়তো জানিস না কিন্তু তুই দুর্বলই। এই বলে সে একের পর এক অনেকগুলো বেলুন ছুটতে শুরু করে আর তখন ভাগ্যক্রমে একটা বেলুন মনস্টারের গায়ে লেগে যায়। আসলে তার সামনে অদৃশ্য দেওয়াল থাকলেও মাথার উপরের দিকে ছিল না আর তাই একটা বেলুন তার মাথার উপর দিয়েই তার শরীরে গিয়ে লাগে। ব্যাস আর যায় কোথায়, সে ব্যথায় চিৎকার করতে থাকে। মিনাতো তাকে সরি বলে আর বলে আমাকে মাফ করে দিস, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো সামান্য পেঁয়াজের ঝাঁজ চোখে গেলে কি পরিমাণ চোখ জ্বলে আর সেখানে সোজা পেঁয়াজের রস। তো যাই হোক, মিনাতো তাকে সরি বলে তাকে বইয়ের মধ্যে ঢুকিয়ে নেয়। এবার সবাই একটা পার্কে আসে যেখানে তারা বইয়ের সাহায্যে পরের মনস্টারের ব্যাপারে তথ্য খুঁজে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে তাইচি একটা দোলনায় ঝুলে খেলা করছিল। কিন্তু তখনই তারা বই থেকে জানতে পারে যে ওই দোলনাটা আসলে একটা মনস্টার। যদি কেউ ওটার উপরে দোলে তাহলে সেই দোলনার থেকে আর নামতে পারে না আর দোলনাটা তাকে সাথে করে নিয়ে নরকে চলে যায়। সবার তো অবস্থা খারাপ আর তখনই সেই দোলনা তাইচিকে নরকের দিকে নিয়ে যেতে শুরু করে। হায়ামা আর বাকিরা দোলনার উপর চড়ে তাকে আটকানোর চেষ্টা করে যাতে ওজন বেশি হওয়ার কারণে দোলনাটা থেমে যায়। কিন্তু দোলনাটা তাতেও থামে না আর তাদেরকেও তার সাথে করে নিয়ে যেতে থাকে। কিন্তু সানির উচ্চতা কম হওয়ার কারণে সে দোলনার উপরে উঠতে পারে না আর সেই দোলনাটা তার সব বন্ধুদেরকে নিয়ে আকাশের দিকে উড়ে যেতে থাকে। বেচারা সানি চোখের সামনে তার বন্ধুদেরকে চলে যেতে দেখছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না। ওদের সবারই মনে হচ্ছিল যে এবার হয়তো তাদের সময় শেষ হয়ে গেছে, তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ঠিক তখনই সানি বইয়ের ভিতর থেকে সেই কাপড়ের মনস্টারটাকে বাইরে বের করে আনে আর তার কাছে সাহায্য চায়। তাই সেই মনস্টারটা সানিকে নিজের পিঠে বসিয়ে উড়িয়ে তার বাকি বন্ধুদের কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে সানি প্রথমেই সেই দোলনা মনস্টারটাকে বইয়ের ভেতরে ঢুকিয়ে নেয়। কিন্তু এটা করতেই সব বন্ধুরা যারা এতক্ষণ দোলনায় ঝুলেছিল তারা সোজা নিচের দিকে পড়তে শুরু করে আর এইভাবে সোজা নিচে গিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক সময়েই সেই কাপড়ের মনস্টারটা সবাইকে ধরে ফেলে আর এভাবেই সানির জন্য সব বন্ধুদের প্রাণ বেঁচে যায়। সবাই খুব খুশি হয় আর সানির জন্য গর্ববোধ করে। এরপর সময় নষ্ট না করেই সবাই আবার বই থেকে পরের মনস্টারের তথ্য বের করতে থাকে আর তখন তারা জানতে পারে যে পরের মনস্টারটা আসলে একটা প্রতিবিম্ব। কেউ আয়নায় তাকালেই মনস্টারটা তার রূপ নিয়ে নেয় আর তারপর তার জায়গা নেওয়ার চেষ্টা করে। ওরা কিছু ভেবে ওঠার আগেই কাজুকি আয়নার দিকে তাকাতেই তার প্রতিবিম্ব আয়না থেকে বাইরে বের হয়ে আসে আর যখন বাকিরা সেখানে আসে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এদের মধ্যে যে আসল কাজুকি কে সেটাই বোঝা যাচ্ছিল না। তাইচি দুজনকেই কিছু প্রশ্ন করে কিন্তু দুজনের উত্তরই একই হয় আর তাই যার উপর
তার মন চায় তাকেই সে বইয়ের ভেতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু ভুল করে সে আসল কাজুকির উপরেই বইটার ব্যবহার করে ফেলে। যেহেতু সে মনস্টার ছিল না, আর তাই আসল কাজুকির শরীরে একটা বিদ্যুতের ঝটকা লাগে আর তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ যেই বইয়ের ভেতরে ঢোকার চেষ্টা করবে তার অবস্থা এমন হবে। কিন্তু এর ফলে বাকিরা বুঝতে পারে যে আসল কাজুকিকে আর নকলটাকে। এটা জানার পর নকল কাজুকি সেখান থেকে পালাতে শুরু করে। কেউ তাকে ধরার চেষ্টা করতেই নকল কাজুকি নিজের আরো অনেকগুলো ডুপ্লিকেট তৈরি করে ফেলে। এই কারণে তাকে ধরাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু তখন মিনাতো বলে, যদি এটা সত্যি কাজুকির প্রতিবিম্ব হয় তাহলে কাজুকি কখনো আমার কথা ফেলে না, আমি যা বলি ও সেটাই করে। তাই সে সব নকল কাজুকিকে বলে, প্লিজ বইয়ের ভিতরে চলে এসো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আর এটা শুনে নকল কাজুকি নিজেরাই বইয়ের ভিতরে চলে আসতে শুরু করে। এখানে একটা মজার গোপন কথা আছে, আর সেটা হলো কাজুকি মিনাতোকে খুব পছন্দ করে, আর সেই একই অনুভূতি তার প্রতিবিম্বের মধ্যেও ছিল। আর তাই মিনাতোর কথায় গলে গিয়ে তারা গদগদ হয়ে বইয়ের ভিতরে ঢুকে যায়। কিন্তু কাজুকি এখনো পর্যন্ত মিনাতোর সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করার সাহস পায়নি। যাই হোক, এটা হওয়ার পর শুধু শেষ মনস্টারটা বাকি থাকে। তাকে বন্দি করার পরেই তাদের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর তারা জানতে পারে যে শেষ মনস্টারটা হলো সব থেকে ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে সে অন্য মনস্টারদেরকে খেয়ে ফেলতে পারে। আর সাথে তার কাছে একটা বিশেষ শক্তিও আছে, তা হলো সে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। এটা শুনে কাজুকি, তাইচি আর সানি বলে, ও সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তো আমাদের কাজ হয়েই গেল, এই মনস্টারটাই আমাদের ইচ্ছে পূরণ করে দেবে। এটা শুনে মিনাতো তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি বলবে যে তোমাদের ইচ্ছাটা আসলে কি, যার জন্য তোমরা এত ঝুঁকি নিচ্ছ? বন্ধুরা, আমরাও কিন্তু এখনো জানি না আসলে তাদের ইচ্ছাটা কি। আর মিনাতো বারবার জিজ্ঞেস করলেও তারা তিনজনই বলে, এটা সিক্রেট ব্যাপার, তাই আমরা তোমাকে আমাদের ইচ্ছার কথা বলতে পারবো না। বেচারে মিনাতোর মনটা ভেঙে যায়। সে ভাবে, আমি ওদেরকে এত সাহায্য করলাম আর ওরা আমাকে নিজের ইচ্ছাটার কথাই বলছে না, হয়তো ওরা আমাকে ওদের বন্ধুই ভাবে না। এটা ভেবে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবার হায়ামা তিনজনকে বলে, তোমরা তো বেচারির মনটাই ভেঙে দিলে, তোমাদের এমন কি ইচ্ছে যে ওর সাথে শেয়ার করতে পারছো না? অন্তত আমাকে তো বলো। এই শুনে তিন বন্ধু বলে যে আমাদের ইচ্ছে হলো মিনাতোকে সুস্থ করে তোলা, আমরা যে কোনো ভাবে মিনাতোকে আবারও আগের মতো দেখতে চাই। আসলে বন্ধুরা, ব্যাপারটা হয়েছিল কি, একদিন মিনাতোর জন্মদিন ছিল আর ওরা তিনজন তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আর তাই ওরা তাকে একটা অন্য রাস্তা দিয়ে আসতে বলে, যেখানে তারা আগে থেকেই গিফট লুকিয়ে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মিনাতো যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন রাস্তায় থাকা একটা ভারী স্ট্যান্ড তার উপরে পড়ে যায়, আর সেই স্ট্যান্ডের আঘাতেই সে কোমায় চলে যায়। তাই ওরা শুধু তাকে সুস্থ করতে চায়, আর এটাই ছিল তাদের ইচ্ছে। তাদের এই কথাগুলো আড়াল থেকে মিনাটো শুনে ফেলে। এটা জানার পর সে আর তার কান্না ধরে রাখতে পারে না। তার বন্ধুরা শুধু তাকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রেখেছে, এটা জানতে পেরেই সে একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে সবাইকে ধন্যবাদ জানায়। আর তখনই মিনাতো ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে, কারণ এই জগৎ থেকে তার চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। যদি তাড়াতাড়ি শেষ মনস্টারটাকে বন্দি করে ইচ্ছা পূরণ না করা হয় তাহলে মিনাটোকে বাঁচানো যাবে না। তাই সবাই সঙ্গে সঙ্গে সেই শেষ মনস্টারটাকে ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা জানতোই না তাকে কোথায় পাওয়া যাবে। তার উপর আজই ছিল শেষ দিন, আর যদি মনস্টারটাকে খুঁজে না পাওয়া যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। মিনাটোকে বাঁচানোর জন্য তারা এখানে এসেছিল, কিন্তু এখন তাদের নিজেদের অস্তিত্বই হারিয়ে যাওয়ার পথে। আর তাই তারা সেই ছোট্ট মনস্টারের কাছে অনুরোধ করে, প্লিজ আমাদেরকে বলে দাও সেই শেষ মনস্টারটাকে কোথায় পাওয়া যাবে। যদিও ছোট্ট মনস্টারের কাজ শেষ হয়ে গিয়েছিল, কারণ নিয়ম ছিল যে মনস্টারকে একবারই বই থেকে বের করে সাহায্য নেওয়া যাবে। কিন্তু বাচ্চাদের সাহস আর জেদ দেখে ছোট্ট মনস্টারটা নিয়ম ভেঙে দ্বিতীয়বারের মতো তাদেরকে সাহায্য করার কথা ভাবে। কিন্তু সাথে সে এটাও বলে দেয়, একটু সাবধানে থেকো, এই জগতে যত মনস্টার আছে তাদের মধ্যে ওই মনস্টারটাই সব থেকে শক্তিশালী। এই শুনে সবাই তাকে ধন্যবাদ জানায়, আর সেই শেষ মনস্টারটাকে ধরতে বেরিয়ে পড়ে। মনস্টারটা একটা বিশাল মহলের ভিতরে থাকে, আর সেখানে পৌঁছানো মাত্রই সেই মনস্টারের অনেক সৈন্যরা কাজুকি আর তার বন্ধুদের উপরে আক্রমণ করে। সবাই নিজেদের প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে দৌড়তে থাকে। আর তারা তখন সেই বইয়ের মধ্যে থেকে কিছু মনস্টারকে বাইরে বের করে বলে, যাও আর সব সৈন্যদেরকে শেষ করে দাও। আর এটা শুনেই বইয়ের মনস্টারগুলো তাদের হয়ে লড়তে শুরু করে। আর এই সুযোগে কাজুকি আর বাকিরা সেই শেষ মনস্টারের মহলে ঢুকে যায়। কিন্তু একই ভেতরে ঢুকেই তারা দেখে যে সেই মনস্টারটা তাদের জন্যই অপেক্ষা করছে, আর সে দেখতেও মারাত্মক ভয়ঙ্কর। বাচ্চারা সেই মনস্টারটাকে বইয়ের ভেতরে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা পেরে উঠছিল না। তাই বাকি মনস্টাররাও সেখানে চলে আসে আর সেই বিশাল মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই মনস্টারটা বাকি মনস্টারগুলোকে চোখের পলকেই খেয়ে ফেলে। আর সে যতগুলো মনস্টারকে খেত তাদের সবার শক্তি তার শরীরে ঢুকে যেত, আর এই কারণে তারও 100টা চোখ হয়ে যায়। আর দোলনা মনস্টারের মতো সেও হাওয়ায় চলতে শুরু করে, সেই মেশিন মনস্টারের মতো গোল গোল ঘুরতেও পারে। এটা দেখে তো ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের মনে হয় এবার সব শেষ, একে ধরা অসম্ভব। ঠিক তখনই মিনাতোর সময়ও শেষ হয়ে আসতে থাকে। সে যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু সে চায় না যে তার বন্ধুরা নিজেদের জীবন বিপদে ফেলুক। তাই মিনাতো সবার প্রাণ বাঁচানোর জন্য টাইম
মনস্টারের কাছে অনুরোধ করে, সবাইকে আসল দুনিয়ায় ফিরিয়ে দাও, আমার জন্য ওদের জীবন বিপদে ফেলতে চাই না। এটা শোনার পর সেই মনস্টারটা সবাইকে আসল দুনিয়ায় পাঠানোর জন্য একটা পোর্টাল খুলে দেয়, কিন্তু কাজুকি মিনাতোকে একা ছাড়তে চায় না, তাই সে আবারও এই নকল দুনিয়ায় ফিরে আসে। সে বলে যদি আমি এখান থেকে যাই তাহলে মিনাতোকে নিয়েই যাব, না হলে যাব না। আর তাকে দেখে তার বন্ধুরাও সেখানে আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেয়, যাতে সবাই মিলে এই টাইম মনস্টারটাকে হারাতে পারে। এটা দেখে মিনাতো খুব খুশি হয়। আর তখন সেই ছোট্ট মনস্টারটা আর কাপড়ের মনস্টারটা সেখানে চলে আসে। বাচ্চাদের সাহস আর বন্ধুত্ব দেখে তারা আবারও তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এটা দেখে বাচ্চাদের সাহস আবারও বেড়ে যায়, আর তারা এবার একটা ভালো প্ল্যান বানিয়ে ওই দুই মনস্টারকে নিয়ে টাইম মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে দেয়। সেই মনস্টারটা বলতে থাকে তোমরা আমাকে কখনোই ধরতে পারবে না, কিন্তু ঠিক তখনই কাপড়ের মনস্টারটার সাহায্যে উড়ে গিয়ে এসে কাজুকি সঙ্গে সঙ্গে মনস্টারটাকে বইয়ের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু এবারও সে সফল হতে পারে না। উল্টো মনস্টারটাই কাজুকিকে ধরে আটকে ফেলে, কিন্তু তখন সে দেখে এটা আসলে আসল কাজুকি না, বরং তার প্রতিবিম্ব। তখন মনস্টারটা কিছু ভেবে ওঠার আগেই আসল কাজুকি তাকে বলে, কি রে বন্ধু, শুধু তোর কাছে কি বুদ্ধি আছে নাকি? আমাদের মতো দুষ্টু বাচ্চাদের কাছে সব থেকে বেশি বুদ্ধি থাকে, কারণ এটা আনইউজড ব্রেন। এই বলে সে সঙ্গে সঙ্গে সেই মনস্টারটাকে বইয়ের মধ্যে আটকে ফেলে, আর এটা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর সেই মনস্টারটা বইয়ের ভেতরে যাওয়ার পর বাকি মনস্টাররা তার ভেতর থেকে বাইরে বের হয়ে আসে, এমনকি যাদেরকে সে খেয়ে ফেলেছিল তারাও মুক্ত হয়ে যায়। এবার কাজুকি টাইম মনস্টারকে আবারও বইয়ের বাইরে বের করে আনে আর বলে তুমি সময়কে নিয়ন্ত্রণ করতে পারো, তাই তোমাকে আমাদের একটা অনুরোধ রাখতে হবে। তুমি আমাকে সেই সময়ে পাঠিয়ে দাও যখন মিনাতোর উপরে স্টানটা পড়তে যাচ্ছিল। তখন মনস্টারটা তাকে বলে যদি তুমি অতীতে গিয়ে মিনাতোকে ঠিক করে দাও তাহলে তোমাদের জীবন সেখান থেকেই আবার শুরু হবে, আর এই জগতে তোমরা যা যা অভিজ্ঞতা অর্জন করেছো সবকিছু ভুলে যাবে। তুমি কি তাও এটা করতে চাও? এটা শুনে কাজুকির এই জগতে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে হতে থাকে। তার বন্ধুদের জন্য কোনো চিন্তাই ছিল না, কারণ তারা তো তখনও বন্ধুই থাকবে, কিন্তু হায়ামা ম্যাম যে তাদেরকে এত সাহায্য করেছে সেই স্মৃতিগুলো মুছে যাবে। সে ভাবে আসল জগতে গিয়েই আমরা হায়ামা ম্যামকে অচেনা ভাবতে শুরু করব, কিন্তু হায়ামা বলে আমার জন্য চিন্তা করার দরকার নেই, আমি আবার তোমাদের সাথে বন্ধুত্ব করে নেব, কারণ তোমাদের মতো বাচ্চারা প্রত্যেক টিচারেরই প্রিয় হয়ে যায়। কাজুকি খুব খুশি হয়ে মনস্টারটাকে বলে আমাকে সেই সময় পাঠিয়ে দাও যাতে আমি মিনাতোকে বাঁচাতে পারি। আর এটা শুনে মনস্টারটা অতীতে যাওয়ার একটা পোর্টাল তৈরি করে দেয়। সেই পোর্টালের মাধ্যমে কাজুকি মিনাতোকে ওই রাস্তা দিয়ে যেতে দেখতে পায় আর চিৎকার করে তাকে বলে ওখান থেকে সরে যাও। মিনাতো সঙ্গে সঙ্গে সরে যায়, যার ফলে স্টানটা তার উপরে আর পড়ে না, আর এভাবে সে বেঁচে যায়। আর এই ঘটনা ঘটতেই কাজুকি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ওই সময়ের কাজুকির কাছে এসে মিনাতো তাকে ধন্যবাদ জানায়, যদিও এই কাজুকি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে আরে আমি তো কিছুই বলিনি, কিন্তু তারা এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায় না। আর এভাবেই একটা নতুন টাইম লাইন তৈরি হয় যেখানে মিনাতোর কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। আর এই ঘটনায় জাদুকরী জগতের কাজুকি আর সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ ইচ্ছে পূরণ হওয়ার পর এই জগৎটা শেষ হয়ে যাচ্ছিল। কাজুকি মিনাতোকে বলে যাই হোক এই জগৎটা তো এখানেই শেষ হয়ে যাবে, এখানের কথা কেউ মনে রাখবে না, তাই এখানে আমি তোমাকে যাই বলি না কেন আসল জীবনে তোমার কিছুই মনে থাকবে না। তাই সে ভয়ে ভয়ে মিনাতোকে বলেই ফেলে মিনাতো আমি তোমাকে খুব পছন্দ করি। মিনাতো তো লজ্জায় লাল হয়ে যায় আর বলে শুধু এখানে বললেই হবে না, আসল জীবনেও তো বলতে হবে। এটা শুনে সব বন্ধুরা হাসতে শুরু করে। এরপর সেই জগৎটা চিরকালের জন্য শেষ হয়ে যায় আর সেই জাদুকরী বইয়ের মধ্যেই মিশে যায়, যাতে ভবিষ্যতে আর কোনো বাচ্চা নিজের ইচ্ছা পূরণের জন্য সেই রোমাঞ্চকর সফরে আসতে পারে। গল্পটা এখানে শেষ হতেও পারত, কিন্তু একটু টুইস্ট থেকেই যায়, আর পরের অংশটা না হলে হয়তো পূর্ণতা পেত না। আর তাই মুভিটা শেষ সিনে কাজুকি আর বাকিদেরকে আবারও স্কুলে দেখানো হয়, যেখানে হায়ামা ম্যাম তাদেরকে পড়াতে আসে, কিন্তু কাজুকি আর বাকিদের দেখে তার চোখে পানি চলে আসে, কারণ তার ওই জগতের কাটানো মুহূর্তগুলো আবছা আবছা মনে পড়তে থাকে। সাথে ওদের চারজনেরও কিছু আবছা স্মৃতি মনে পড়ে যায়, আর এগুলো মনে করে তারা অবাক হয়ে যায়। যদিও তাদের সবকিছু মনে পড়ে না, কিন্তু তাদের এমনটা মনে হয় যে কোনো একটা অদৃশ্য টান আছে যা তাদেরকে এক করে রেখেছে, কিন্তু ঠিক কি সেটা তারা মনে করতে পারছিল না। আসলে ওরা তো বয়সে বাচ্চাই ছিল, তাই সবকিছু ভুলে গিয়ে আবারও নিজেরা খেলাধুলা করতে শুরু করে। আর এই মিষ্টি একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পটা আমাদেরকে শুধু ভয় আর অ্যাডভেঞ্চারই দেখায়, শিখিয়েছে বন্ধুত্বের আসল মানেটা কি। কাজুকি, সানি আর তাইচি পারতো নিজেদের জন্য অনেক কিছু চাইতে, কিন্তু তারা তাদের সবটুকু বাজি রেখেছিল শুধু তাদের বন্ধু মিনাতোকে বাঁচানোর জন্য। আর এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? জীবনে এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যারা আপনার বিপদে সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়ে। কোনো জাদুকরী গোস্ট বুক না, সত্যিকারের জাদু হলো এই বন্ধুত্ব। আপনাদের জীবনেও কি এমন কোনো বন্ধু আছে যার জন্য আপনি সবকিছু করতে পারেন? যদি থাকে তাহলে তাকে আগলে রাখুন, কারণ এমন সম্পর্ক হাজার বছরে একবারই পাওয়া যায়। কমেন্টে আপনার সেই বেস্ট ফ্রেন্ডকে মেনশন করে তাকে জানাতে পারেন সে আপনার জন্য কতটা স্পেশাল। আর আপনাদের কার জীবনে এমন বন্ধু আছে যাদের জন্য আপনারা সত্যি বড় ত্যাগ করতে রাজি আছেন, বা তারা আপনার জন্য অনেক কিছু করেছে? আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর যার গল্পটা সব থেকে সেরা হবে
পরবর্তী ভিডিওতে আমরা তার কমেন্টটা তুলে ধরবো। তো এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন গেমিং আশিক 69 ভাই। তিনি বলেছিলেন, কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? যদিও সাইদ নুরুল ইসলাম ভাই আমার হয়ে আগেই বলে দিয়েছেন যে ভালো আছি। আসলে আপনারা এত কিউট না, আমাকে আমার অ্যান্সারটা করতেও দেন না। যাই হোক, অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোন নতুন মুভির গল্প নিয়ে। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।